আরিয়ান বল খেলতেছে। ও বাবা, আমার মোবাইল টাকা নাই, আপনি দিলেন না? ও দিব, দৌড়বো না বলে মনে হয় ব্যস্ত। আরিয়ান নানুর ঘরে এসে বল খেলতেছে। পচাটা সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখি কি খাচ্ছ, দেখি আপেল খাচ্ছ, দেখি দেখাও আমাকে। মাকে দিবে, একটু দাও। আপেল দিবা আমাকে, নানুকে দিবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। আর আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকাল 7টা বাজে, দেখেন মিষ্টি রোদ উঠেছে, বাহিরের পরিবেশটা কত সুন্দর। সকালের আবহাওয়াটাও অনেক ভালো, কারণ সারা রাত্রে তো ঘুমাই নাই, আরিয়ানের জ্বর ছিল। তো যাই হোক, অনেক সকালে উঠেছি, ঘুম হয় নাই। সকাল বলতে কি সারা রাত জাগনা ছিলাম। তো যাই হোক, দেখেন সকালবেলা এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম, অনেক ভালো লাগছে। কারণ আমার অনেক ভালো লাগে যে যখন আমার ভালো না লাগে এখানে দাঁড়াইলে অনেক ভালো লাগে। আরিয়ানের জ্বর আসছে, আরিয়ান ঘুমিয়ে আছে, কান্না করে, খালি কই ডু 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 ডু। কাম খাবে না আজকে বাবা? কাম খাবে না, কাম খাবে না, খাবে না। দেখেন কতগুলা জামা কাপড় আরিয়ান আমার সবারই। তো এগুলা এখন যার যার ড্রয়ারে বাস করে রেখে দেব। তো আরিয়ান ঘুমাচ্ছে, দুপুরে গোসল করিনি এখনও। তো আরিয়ানকে গোসল টোসল করিয়ে দিয়েছি। তো আমার ভাতটা হলে তারপরে এগুলো বাস করে গোসল টোসল করবো। তো দিক দিয়ে আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি, কিছুই করিনি, কারণ আরিয়ানের জ্বর আসছে। তো ও ঘুমাইছে, এই ফাঁকে আমি যা যা করতে পারি করে নেব। এখনও আমি মুখটাও ধুয়ে নেই, ফ্রেশ হয় নাই, দেখেন চুল টুল এলোমেলো। তো যাই হোক, আমি আগে তাড়াতাড়ি করে কাজ করে নিই, রান্না টান্না শেষ। তো ভাতটা খালি রান্না করার বাকি আছে, আর কাপড় টাপড়টি গুছিয়ে তারপর আমি গোসল করব। যদি আরিয়ান না উঠে, তো আরিয়ান উঠলে তাকে আবার খাওয়ায়া, তারপরে ওষুধ খাওয়ায়া, তারপরে আমার গোসল করতে হবে। তো দেখা যাক কতটুকু করতে পারি কাজ। আজকে দুপুরে কি কি রান্না করলাম, এদিক দিয়ে তো চাপাশুটি লাগা দিয়েছি, এদিক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি বাচ্চাদের জন্য। আর কালকের মাংসর তরকারি ছিল, গরম দিয়েছি। এদিক দিয়ে লাউ শাক রান্না করেছি, আর এদিক দিয়ে ভাত। তো আজকে ছিল এগুলাই রান্না, বেশি কিছু রান্না করিনি, কারণ আরিয়ান অসুস্থ। তো যাই হোক, যদি কিছু লাগে, যদি শর্ট পড়ে, তাহলে তরকারি শর্টট করলে তাহলে ডিম ভেজে দেব, কোনো সমস্যা নেই। তো আজকে এই রান্না ছিল, চলে যাবে মাশাআল্লাহ। তো এখন আমি খাবো, ক্ষুধা লাগছে। বিকালবেলা বেলকনিতে দাঁড়িয়ে আছি, মনটা ভালো নাই, কারণ আরিয়ান অসুস্থ। তো সেজন্যই দাঁড়িয়ে আছি। আরিয়ান উঠে ভাত চাইলেও দিলাম, খাইতেছিল না, কিন্তু টিভি দেখতেছিল। যাই হোক, বাচ্চাদের শরীর ভালো না লাগলে বা অসুস্থ থাকলে মায়েদের ভালো লাগে না। তো বিকেলবেলার পরিবেশটা ভালো, ভাবছিলাম ছাদে যাব। তো আরিয়ান তো অসুস্থ, যেতে চাচ্ছে না। তো সেজন্য ছাদে যাইনি, ভাবছিলাম আজকে ছাদে যাব। তো যাই হোক, সারাদিন মেয়েদের যেভাবে জীবন কাটে, এটাই হয়েছে আসল জীবন। মেয়েদের জীবনটা এরকম, তাই না? সংসার, ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, এটা নিয়েই মেয়েদের জীবন। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড আরও বেশি ভালো। দেখেন কাঠবিড়ালি কারেন্টের তার উপর দিয়ে দৌড়িয়ে যাচ্ছে, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিয়ান দেখছো কাঠবিড়ালি? আমরা ছোটবেলায় কাঠবিড়ালি দেখতাম, সেই কাঠবিড়ালি এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে।
আরিয়ান দেখে নাই এখনো। বাচ্চারা মাদ্রাসা থেকে যাচ্ছে, ছুটি হয়েছে, দেখলে আসলে ভালো লাগে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাব। দেখেন কাঠবিড়ালটা খেলা করতেছে, ওই তার থেকে ওই তারে দৌড়াদৌড়ি করতেছে। এখন দূরে চলে গেছে। দেখেন কিভাবে গাছ থেকে নেমে গেল, তার থেকে গাছে নেমে গেল। রিয়ান বসে বসে কার্টুন দেখতেছিল। ও কার্টুন দেখতে পছন্দ করে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখতেছে আরিয়ান সোনামণি। আরিয়ান বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। আরিয়ান সোনা, আরিয়ান সোনামণি, টুনটুনি পাখি, টুনটুনি পাখি, আমার টুনটুনি পাখি। এখন ভালো লাগতেছে আরিয়ান। আরিয়ান মান্টি, মান্টিন আছে কারা খেলা করতেছে। আরিয়ান খেলা করতেছে। আরিয়ান পাচামণি, সুন্দরী মনি, সুন্দরী মনি, সুন্দরী মনি আমার পাচাটা। ওই তো সাকিব দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। বিকেলবেলা বাইরে বের হয়ে পুকুর ঘাট দেখতেছিল, পুকুরে দাঁড়িয়ে আছে সাকিব। বিকেলবেলা সবাই হাঁটাহাঁটি করতেছে, সবাই বিকেলবেলা বাসা থেকে বের হয়। দেখি কি খাচ্ছ, দেখি আপেল খাচ্ছ, দেখি দেখাও আমাকে। মাকে দিবে, একটু দাও। আপেল দিবা আমাকে, নানুকে দিবা? চলো নানু বাসা যাই। যাবে আজকে? নানু বাসা যাবে না? কেন যাবে না? আরিয়ান বল খেলতেছে। ও বাবা, আমার মোবাইল টাকা টাকা নাই, আপনি দিলেন না? ও দিব, দৌড়বো না পরে, মনে হয় ব্যস্ত। আরিয়ান নানুর ঘরে এসে বল খেলতেছে, পচাটা। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আম্মুর ঘরে আসছি একটু পান খাওয়ার জন্য। কয়দিন ধরে পানের খুব নেশা হয়ে গেছে। পান খাইলে দাঁতগুলা, ও আমার সামনে দাঁতগুলা তো বেশ অনেক সুন্দর, তাই না? দেখেন কিভাবে দুষ্টামি করতেছে ও। মেজু বোনের সাথে দুষ্টামি করতেছে। বল এগুলা কি বলে জানি, ওগুলা দিয়ে বানাইছে। এটা জানি কি জানি বলে, কি ও সেটা দিয়ে বল বানাইছে। সে পাড়ায় এটারে মানে একদম চ্যাপটা করে ফেলাইছে, এখন বল নিয়ে খেলতেছে। আরিয়ানের জ্বরটা একটু হালকা কমেছিল, তো সেই জন্য সে সাকিবের সাথে ওই তো আমাদের নতুন ভাড়াটিয়া উঠছে, ওইখানে গাড়ি আসছে, তো ওইখানে উঠে খেলতেছে। অনেক খুশি সে, আসবে না। তো যাই হোক, শরীরটা মনে হয় একটু ভালো লাগতেছে। তো বাচ্চাদের জ্বর থাকলে তো শরীর ভালো লাগে না, তো এখন মনে হয় ভালো লাগতেছে, তাই খেলাধুলা করতেছে। তো আমিও আম্মুর ঘরে এসে বসে আছি, ব্যালকনি দিয়ে ও কী করতেছে দেখতেছিলাম। কারণ ও কান্নাকাটি করে, তো রিয়াকে পাঠাচ্ছিলাম নিচে যেন ব্যথা না পায়। তো সাকিব যেহেতু আছে, তো সাকিবও ছোট মানুষ, তো সেই জন্যই পাঠাইলাম রিয়াকে। রিয়া দেখি ওকে আনতে পারে কি না। সে গাড়ি থেকে নামবে না, আসতে চাচ্ছে না। তো যাই হোক, খেলাধুলা করতেছি সেটাই বড়। খেলাধুলা করলে একটু শরীরটা ভালো লাগবে, মনও ভালো থাকবে। যত বাচ্চারা খেলবে ততই ভালো লাগবে বাচ্চাদের শরীর মন সব কিছু। তোর সাথে আইতো না, তোর দম কাইতেছে, দেখ না, হ্যাঁ মজা আছে।
আনন্দ করতেছে। আরিয়ান আসো, তোমার তো গাড়ি নিয়ে যাবো গা। আরিয়ান কামড় দিব সাকিব। আজকার গাড়ি থেকে নামতোই না। আরিয়ান বাট টাটা। আরিয়ান আরিয়ান টাটা টাটা টাটা। ওই তো বাহিরে একটা ফকিন্নি বসে আছে, আলবি যায় দুইটা বাদ দিয়ে আস খাওয়ার জন্য। এই ফকিন্নি, আপনি কোথা থেকে আসছেন? চৌরাস্তা থেকে এসেছে। আপনাকে কয়টা বাদ দিয়ে যাব, খাবেন? আরিয়ান 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 আসো। আরিয়ান আজকে হাটের দিন, এই জন্যই এদিক দিয়ে বেশি চলাচল করতেছে গাড়িগুলা।